নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে একটা মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে নিয়েছি আমি সুজি। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, 2 চামচ পরিমাণে বেসন। তো এইরকম ছোট চামচে 2 চামচ পরিমাণে আমি বেসন দিলাম। তো এখানে কিন্তু বেশি বেসন দেওয়ার দরকার নেই, বেশিরভাগটা সুজিটাই নিতে হবে। আর এখন আমি সুজি আর বেসনটাকে বেশ ভালোভাবেই কিন্তু এই শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তো আপনারা ভিডিওটি লাইক দিয়ে শুরু করুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকমের স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর হেলদি এবং টেস্টি টিফিন আমি কিভাবে বানালাম। তো বন্ধুরা দেখুন, শুকনো অবস্থায় এখানে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি বেসন আর সুজিটাকে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু এইভাবে একটু বেশি পরিমাণে জল দিলাম, মোটামুটি ওই বাটির 1 বাটি পরিমাণে পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই সুজি আর বেসনের এই মিশ্রণটাকে কিন্তু রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো। তো বন্ধুরা এখানে আমি 5 মিনিট পরে ফিরে এলাম আর দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে নরম হয়ে গেছে, আগের তুলনায় কিন্তু সুজিটা অনেকটা ফুলেছে। তো এইভাবে আমি একবার মিশিয়ে নিলাম আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আর কোনো রকমের জল অ্যাড করা যাবে না। আর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু আমি আগের থেকে গ্রেট করে বেশ ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে বাঁধাকপি কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে গাজর গ্রেট করা। তো গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। তো বন্ধুরা সবজি আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন, তবে আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে টমেটো কুচি, মানে একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা পরিমাণে কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এখন দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পালং শাক। তো পালং শাকটাকে ধুয়ে বেশ পরিষ্কার করে নিয়ে কেটে কুচি কুচি করে নিয়েছি, এইভাবে কুচি করে নিয়েছি পালং শাক। আর এখন আমি এই উপকরণগুলো বেশ ভালোভাবে কিন্তু সবটার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এখন কিন্তু শীতের সময় কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিয়ে টিফিনটা বানাতে পারেন। তবে বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না। এইভাবে যদি সবজি দিয়ে, শাক দিয়ে একটা হেলদি টিফিন বানানো যায়, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে আর বুঝতেই পারবে না যে এই সবজিগুলো দেওয়া আছে। দারুণ লাগে কিন্তু এই টিফিনটা। তো দেখুন এইভাবে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছে। আর পালং শাকটা দেওয়ার কারণে এই টিফিনটা দারুণ খেতে হয়েছে। তো বন্ধুরা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে মশলাগুলো হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমচুর পাউডার দিয়ে এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে। তো বন্ধুরা দেখুন এখন এই মশলাগুলো দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা। তো এই আদা থেকে অল্প পরিমাণে আদা আমি গ্রেট করে নিচ্ছি। তো ভীষণই ভালো লাগবে একটু আদা যদি গ্রেট করে দেওয়া যায়। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি আদাটা গ্রেট করে নিয়েছি, অল্প পরিমাণে আদা গ্রেট করে নিলাম ওই আদার টুকরো থেকে। আর এখন আমি আদাটা দিয়ে এরপরে কিন্তু বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবে থাকবে, এখানে কিন্তু কোনো রকমের বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, এই রকম রেখে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে কিন্তু অসাধারণ। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন, ভীষণই হেলদি। তো এটা সুজি আর সবজি দিয়ে বানানো হচ্ছে, দারুণ লাগে কিন্তু খেতে। তো এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দেখুন একটা তড়কা প্যানে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেলের মধ্যে, আর এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে।
এখন আমি এখানে বেশ ভালোভাবেই এটা রেডি করে নিয়ে কিন্তু ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ হয়, ভীষণই টেস্টি লাগে খেতে। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু ভেতর থেকে এই টিফিনটা অনেকটা নরম হয় আর খেতেও কিন্তু সুস্বাদু লাগে। এবার দেখুন সর্ষে আর এই জিরের তড়কাটা দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো হাতে কিন্তু অল্প সময় থাকলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো যখন রুটি পরোটা ভালো লাগে না, এটা একবার হলেও ট্রাই করে দেখুন। তো দেখুন মোটামুটি কিন্তু এই ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণটা সব শেষে দিলাম এই কারণে, আগের থেকে কিন্তু লবণটা দিলে সবজি থেকে জলটা ছেড়ে দিত, তখন কিন্তু এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেত আর এই টিফিনটা খুব একটা ভালো লাগতো না খেতে। তো দেখুন এইভাবে লবণটা দিয়েও বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নিলাম। তো এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল এই টিফিনগুলো বানানোর জন্য এই ব্যাটারটা। এরপর আমি এটা বানিয়ে নেব। তো আগের থেকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়ে 1 চামচ পরিমাণে রান্নার তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবেই আমি গরম করে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে এখান থেকে কিন্তু প্রথমে এই রকম হাতার 1 হাতা পরিমাণে আমি ব্যাটার ওই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি। এই টিফিনটা কিন্তু খুবই অল্প তেলে হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু ভীষণই হেলদিভাবে আমি বানাচ্ছি। বন্ধুরা দেখুন, আপনারা যদি এটা বেশি তেলে বানাতে চান বানাতেও পারেন, তবে সবসময়ের জন্য চেষ্টা করবেন অল্প তেল দিয়ে টিফিনগুলো বানানোর জন্যে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো লো ফ্লেমে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু শুকনো হয়ে গেছে আর এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু 2 সাইড লাল করে আমি টিফিনগুলো বানিয়ে নেব। উল্টে নেওয়ার পরে আরও এখানে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে দেখুন আবার আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে 2 সাইড ভেজে নিলে কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে। ভীষণই হেলদি এবং টেস্টি এই টিফিন। তো একটা আমার টিফিন রেডি হয়ে গেল আর এখন আমি তুলে নিচ্ছি। এরপরে একই রকমভাবে আমি আপনাদের বোঝানোর জন্যে আবারও একটা টিফিন তৈরি করে দেখাবো। তো প্রথমে দেখুন তেল দিয়ে আমি এখানে হাতার পেছনটা দিয়ে ব্যাটারগুলো এইভাবে করে দিচ্ছি, মানে ব্যাটারটা দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে ছড়িয়ে একটু গোল করে নিচ্ছি। তো আমি কিন্তু একটু বড় শেপে বানাচ্ছি, আপনারা চাইলে ছোট শেপেও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু ব্যাটারের ভেতরে থাকা সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর টিফিনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ও তো উল্টে নিয়ে এখন আমি আবারও তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে হালকা লাল করে আমি এই টিফিনগুলো বানিয়ে নেব। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। দারুণ লাগে, একটা খাওয়ার পরে কিন্তু এটা বারবার খেতে চাইবেন। এটা এতটাই টেস্টি লাগে যে একবার খাওয়া শুরু হলে আর থামে না। তো দেখুন আমি একটা তুলে নিলাম, এরপর আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তেল দিয়ে কিছুটা পরিমাণে সর্ষে আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে কিন্তু এর মধ্যেই আমি ব্যাটারটা দিব। তো এই রকম বানালেও দারুণ লাগে খেতে। তো আপনাদের একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাকি ব্যাটারগুলো একই রকমভাবেই জিরে সর্ষে ফোড়ন দিয়ে বানিয়ে নেব। তো তো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো টিফিন রেডি হয়ে গেছে আর দেখেই বুঝতেও পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো এই রকম হেলদি টেস্টি টিফিন কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন এই টিফিনটা খাওয়ার জন্য কোনো রকমের কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু সস হলেই চলবে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।